সম্মানিত বাংলাদেশি কমিউনিটির উপস্থিত সকলে, ছোট থেকে বড় সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সময় খুবই কম, তারপরে আমি আমার বন্ধুর সাথে আলাপ করেছিলাম কিছু কথা বলার জন্য। আমি পারমিশন পাইনি, তারপরও আমার নিজস্ব দায়বদ্ধতা থেকে আমি ছোট্ট একটি কথা বলতে চাই আপনাদের বাড়তি সময় নেব। প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধ থেকে স্বাধীনতা এবং বিজয় দিবস পর্যন্ত এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে যারা আত্মাহুতি দিয়েছেন সবার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মুক্তিযোদ্ধা জীবিত যারা আছেন, তাদেরকে আল্লাহ যেন ন্যায় হায়াত দান করেন, সুস্থ রাখেন। আমি যে কথাটি বলতে চাই, আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এখন, সেই জাতীয় সঙ্গীত মূলত বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয়েছিল 1905 সালে, তখনকার আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই বর্তমান জাতীয় সঙ্গীতটা ওই সময়ে রচিত হয়েছিল। 1905 সালে বলা হয়, 1905 সালে এটা রচিত হয়েছে। কিন্তু এই সঙ্গীতটি যে সুরের উপর তৈরি হয়েছিল সেটি 1889 সালে গগন নামে এক ভদ্রলোক, তিনি রাগ ছিলেন এবং উনি বাউল সঙ্গীত পরিবেশন করতেন। তো ওনার গানের সুরেই কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটি নিয়ে এসেছিলেন। আর জাতীয় সঙ্গীতটি অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন 1905 সালে। 1972 সালে সেই জাতীয় সঙ্গীতটি বাংলাদেশের গণতন্ত্রে এটি অনুমোদন দেওয়া হয়। এটি আইন হিসাবে, রাষ্ট্রীয় আইন হিসাবে স্বীকৃতি লাভ করে। জাতীয় সঙ্গীতের মধ্যে কিছু কথাগুলো রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে, বলবো আমি, যে ওয়ার্ডগুলো মূলত সংস্কৃতির সাথেই সম্পৃক্ত। এটা প্রকৃত অর্থে বাংলা শব্দ নয়। সুতরাং এই শব্দগুলোকে সংশোধন করা প্রয়োজন, কারণ এই শব্দগুলো কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, এটা শিরকের পর্যায়ে যাচ্ছে। আমরা কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে ফলো করি, এটা কিন্তু শিরকের পর্যায়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টি আমরা সবাই যাতে বিবেচনা করি, যাতে পরবর্তী পার্লামেন্টে যাতে এই বিষয়টি উঠে আসে, এ ব্যাপারে আমাদের জনমত তৈরি করতে হবে। কারণ শিরক এমন একটি গুনাহ, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এইসব বিষয়গুলিকে সংশোধন করার জন্য জনমত তৈরি করতে হবে, যাতে পরবর্তী সংসদে এটিকে পরিবর্তন করে নিয়ে এসেছে। আমি বলছি না পুরো সঙ্গীত পরিবেশন পরিবর্তন করা হোক, যেসব বিষয়গুলো শিরকের অন্তর্ভুক্ত হতে পারে সেই সব শব্দগুলো কি করা প্রয়োজন। শব্দগুলো কি? শব্দগুলো কি? আপনাদের কাছে অভিনয় করজোরে, প্লিজ করজোরে অনুরোধ করছি। আমরা যারা আসেন আপনারা সবাই ধৈর্য ধরুন প্লিজ। আমাদের একবার ইয়ে করেন, আপনারা সবাই ধৈর্য ধরুন প্লিজ। আই লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ, আমাদের সবাই সহযোগিতা করা উচিত। আমরা সাম্প্রদায়িকতায় আমরা এগুলোতে যাবো না। This is not a platform, this kind of issue to bring here. আমি এটা আনবেন না, আমি আগে বলছিলাম যেগুলো না আমরা ভালো, এটা this is not a platform। আমি আমার বন্ধুকে বলছিলাম এখানে আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা এখানে আছি। আমি হিন্দু মুসলিম ধর্ম, আমরা সবাই এখানে আছি, আমরা সবাই বাংলাদেশি। আমরা 1971 সালে আমরা বিজয় দিবস উদযাপন করবো। আমরা আমাদের অত্যন্ত 20 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতে, 10 মিলিয়ন রিফিউজি, অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা একখণ্ড সফরেটি বাংলাদেশ পেয়েছিলাম। আমরা সবার প্রতি গভীর শ্রদ্ধা, আমরা এগুলোতে যাবো না।
আমরা জাতি দীর্ঘদিনের মতামত দিতে পারে, বাট দিস ইজ নট এ প্ল্যাটফর্ম টু দিস টাইম। আমরা পরবর্তীতে যারা আসবেন এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সকলের প্রতি শ্রদ্ধা অগাধ ভালোবাসায় আমরা বিশ্বাসী। আপনারও বলার আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা এখানে কোনো আলোচনা করি না। ধন্যবাদ সবাইকে, আমরা আপনাদের অত্যন্ত খোলা জুড়ে বাপচাচি আমরা পরবর্তীতে যারা আসবেন বক্তব্য না দেবেন উপদেষ্টা মণ্ডলী সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই কমিটির অত্যন্ত পরিচিত কমিটির সুযোগের সাথে মেইন টিমের সাথে জড়িত, ব্রঙ্কসের প্রথম সংগঠন বাংলাদেশ জন্মলগ্নে জড়িত, বাংলাদেশের ব্রঙ্ক সোসাইটির সভাপতি, নিউ ইয়র্কের ব্যান্ডসের সভাপতি ছিলেন, অনেক দূরের গুণান্বিত ব্যক্তি আত্মীয় হিসাবে পৌঁছে আসার জন্য আমি এবং সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম।